কৃষ্ণ তোমাকে বারবার বারবার বলছে আগে নামো। তাহলে তুমি কেন নামছো না? আগে আগে তুমি নামবে, তারপর কৃষ্ণ নামবে। যেই এ কথা বলেছে, অর্জুনের মনে একটু কষ্ট হলেও, একটু বিরক্ত হলেও অর্জুন সেই রথ থেকে নেমে আর গট গট করে চলে যাচ্ছে, গট গট করে বাড়ির দিকে চলে যাচ্ছে। আর ঠিক কিছুক্ষণ পরে যখন ভগবান সেই রথ থেকে নেমে যেই 3 পায়ে গিয়েছে বাবা, যেই ভগবান 3 পায়ে গিয়েছে, অমনি যেন সবাই চমকে উঠেছে। একটা বিশাল বড় ভূমিকম্প হয়ে গেল, আকাশ যেন ফেটে পড়ল। যত গাছে পাখি বসেছিল সব পাখি চিৎকার করতে করতে উঠতে লাগলো। যত পশু পাখি ছিল সবাই চিৎকার করতে করতে আর্তনাদ করতে লাগলো। সবাই অবাক হয়ে পেছন ফিরে তাকিয়ে দেখছে, যে রথটাতে কৃষ্ণ বসেছিল, যে রথটাতে অর্জুন বসেছিল বাবা, সেই রথটার দিকে যখন তাকিয়েছে দেখছে রথটা পুড়ে ফেটে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে বাবা। অর্জুন পেছন ফিরে তাকিয়ে মাথায় হাতটা দিয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ এটা কি করে হলো? যে রথটাতে তুমি বসেছিলে, আমি বসেছিলাম, আজ সেই রথটাই আমাদের চোখের সামনে দাউ দাউ করে পুড়ে যাচ্ছে, এটা কি করে হয় কৃষ্ণ? দেখছে ভগবান হাসছেন বাবা। আরে তুমি হাসছো কেন সেটা তো আমায় বলবে। বলছে, দেখো অর্জুন, তুমি এতদিন যাদের যাদের সঙ্গে তুমি যুদ্ধ করে এসেছো, যে দ্রোণাচার্যের সঙ্গে তুমি যুদ্ধ করেছো, যে বড় বড় বীরদের সঙ্গে তুমি যুদ্ধ করে এসেছো, তাদের একটা ঘাতক শক্তি, একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল। আর শুধু তারা অপেক্ষা করছিল, যদি আমি আগে নেমে যেতাম তাহলে তুমিও ওই রথের সাথে ফেটে টুকরো টুকরো হয়ে যেত। তাই আমি তোমায় বারবার বলছিলাম, অর্জুন আগে তুমি নেমে যাও, তারপরে আমি নামবো। কারণ আমি যদি আগে নেমে যেতাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ জয় লাভ করেছো বটে, কিন্তু তার আনন্দটা তুমি উপভোগ করতে পারতে না অর্জুন, পারতে না। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, এই যখনই আমাদের মনের মধ্যে এই অহংকার সৃষ্টি হবে বাবা, যখনই বলবো আমি বিশাল ব্যাপার, আমি অনেক বড় হয়ে গেছি, এই যখন অহংকার আমাদের মনের মধ্যে আশ্রয় নেবে, তখনই কিন্তু এই যন্ত্রণা, এই জ্বালা আমাদেরকেও নিতে হবে বাবা অর্জুনের মতো। অর্জুন আজকে নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময় করুণা সিন্ধু অবতার অবতার করুণার সিন্ধু অবতার অবতার করুণার সিন্ধু অবতার। দেখুন, এ জগতে আমরা অনেক বন্ধু করে থাকি বাবা, কিন্তু এমনও তো বন্ধু আছে আপনাকে রাত্রিবেলায় ডেকে নিয়ে গেল, আর সেই বন্ধু আপনাকে রাত্রিবেলায় ডেকে নিয়ে গিয়ে খুন করলো বাবা। এমন তো বন্ধু রয়েছে। সব বন্ধু নাও হতে পারে মা, কিন্তু এমনও তো হতে পারে, আমরা খবরে দেখেছি, খবর কাগজে পড়েছি, টিভিতে দেখেছি, যে এক বন্ধু আরেক বন্ধুকে রাত্রিবেলায় ডেকে
নিয়ে গেল আর সকালবেলায় তার মৃত লাশটা পাওয়া গেল। কিন্তু বাবা আজকে ভগবান অর্জুন ভগবানকে বন্ধু করেছে, আর ভগবান কত বড় বিপদ থেকে আজকে অর্জুনকে রক্ষা করেছে। দেখো এ জগতে আপনি সব বন্ধুকে বিশ্বাস করবেন, কিন্তু সেই বন্ধুই আপনাকে বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু একমাত্র যিনি আমাদের পরম বন্ধু বাবা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তাকে যদি বিশ্বাস করেন একবার যদি তাকে হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, সে কিন্তু আপনার কথা মনে রাখবে। আজকে অর্জুন বলছে, হে দয়াময়, এমন সখা কজনার বাহার, ও হে দয়াময়, এমন সখা কজনার বাহার, ও হে দয়াময়, এমন সখা কজনার বাহার। কুরুক্ষেত্রে যুদ্ধ স্থলে তুমি দয়াল হরি, কুরুক্ষেত্রে যুদ্ধ স্থলে তুমি দয়াল হরি, হরি বল হরি বল হরি বল, দয়াল হরি। কুরুক্ষেত্রে এই যুদ্ধ স্থলে তুমি অর্জুনের সারথি হলে, তোমার হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, হৃদয় তুমি পেতে দিলে, অর্জুনের করিতে জয়। এমন সখা কজনার বাহার, ও হে দয়াময়, এমন সখা কজনার বাহার, ও হে দয়াময়, এমন সখা কজনার বাহার। অর্জুন সঙ্গে সঙ্গে ভগবানের চরণ দুখানা জড়ে ধরে বলছে, দয়া বাবা, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি দয়া বাবা। আমি অহংকারে মত্ত হয়ে, অহংকার থাকলে তো আর তোমাকে চেনা যায় না, তাই অহংকারে আমি মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম। তুমি আমায় ক্ষমা করো দয়াময়, তুমি আমায় ক্ষমা করো। তাই দেখো, আমরা যখনই আমাদেরকে নিজেদেরকে অনেক বড় মনে করব, অহংকার যখনই আমাদের মনের মধ্যে সৃষ্টি হবে, অর্জুনের মতো যন্ত্রণা, অর্জুনের মতো অবস্থা একদিন আমাদেরও হবে মা। একদিন আমাদেরকেও এই যন্ত্রণা আমাদেরকেও সহ্য করতে হবে, একদিন না একদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে। আজকে পদকর্তা কি বলছেন, ওগো যে গৌরাঙ্গের নাম লওয়া, ও
ওগো তারে হয় প্রেম যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম ও যে তারে মুই যাই বলি হারি ও যে তারে মুই যাই বলি হারি তারে মুই হরি বল হরি বল যাই বলি হারি তারে মুই যাই বলি হারি ও যে গৌরাঙ্গ নামেতে ঝুরি হরি বল হরি বল হরি বল কৃষ্ণের নিত্য নীলা তারে স্ফুরে গৌরাঙ্গ নামেতে ঝুরে কৃষ্ণের নিত্য লীলা তারে স্ফুরে ও যে তারে মই যাই বলি হরি ও যে তারে মই যাই বলি হারি তারে মুই যাই বলি হারি তারে মুই যাই বলি হারি হরি বল হরে কৃষ্ণ ভক্তিমতী মাইরা পদকর্তা বলছি গৌরাঙ্গ নামেতে ঝুরে ঝুরে মানে কি কান্না বলছে যে গৌর বলে কানতে পারে তারে মুই যাই বলি হারি যে গৌর বলে কৃষ্ণ বলে কানতে পারে বাবা তাকে যদি আমরা দর্শন করি আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে আমাদের এই জীবন বাবা ধন্য হয়ে যাবে যদি একবার কেউ গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে তাকে যদি আমরা দর্শন করি আচ্ছা বলুন তো মাইরা কাঁদার জন্য কি আলাদা মাস্টার দরকার কি বাবারা কাঁদার জন্য কি আলাদা মাস্টার দরকার নাকি কখনো শুনেছেন যে কাঁদার জন্য আবার মাস্টার বাড়িতে আসে শেখাতে আসে কি আসে না তাহলে যেই দিন আমাদের জন্ম হয়েছে যেই দিন আমরা জন্মগ্রহণ করেছি সেই দিন থেকেই কিন্তু আমাদের কাঁদা স্টার্ট তাহলে কাঁদাকে আমরা আশ্রয় করেই কিন্তু আমাদের জন্ম হয়েছে কিন্তু ভক্তি শাস্ত্র বলছে কাঁদা বাবা অনেক রকমের হয় কেউ মরে গেলে কেউ পড়ে গেলে কারো ক্ষতি হয়ে গেলে কাঁদে কিন্তু গৌর বলে কাঁদতে গেলে বাবা গৌর বলে যদি কাঁদতে হয় তাকে গুরু ধরতে হবে গুরু না ধরলে আপনি গৌর বলে কৃষ্ণ বলে আপনি কাঁদতে পারবেন না যতই গৌর গৌর বলে কাঁদুন না কেন গৌর আপনার কাছে ছুটে আসবে না তাই বলছি যতদিন জীবের গুরু করণ নাহি হয়
পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। হরি হরি বল। তাই গৌর হরিকে পেতে গেলে আগে আমাদেরকে গুরু ধরতে হবে বাবা। তাই মহাপ্রভু তিনি কিন্তু বাবা এই নবদ্বীপে একা নেমে এলেন না, নিয়ে এলেন কাকে গো? সেই জগৎ গুরু নিত্যানন্দ প্রভুকে তিনি সঙ্গে করে নিয়ে এলেন। তাই আজকে নিত্যানন্দ প্রভু তিনি আসছেন বাবা। তাই কি বলছে? ওগো নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নিত্যানন্দ রাম। তাই গৌর হরিকে পেতে গেলে আগে নিতাই চাঁদের চরণ ধরতে হবে মা। গৌর হরিকে যদি পেতে চাও আগে নিতাই বলে ডাকো, তবে গৌর আসবে। যখনই নিতাই বলবেন তখন গৌর হরি দেখবেন যে কে নিতাই বলছে। গৌর হরিকে ডাকতে হবে না, গৌর হরি এমনি এমনি চলে আসবে। না ডাকলেও তিনি সাড়া দিয়ে দেবেন। জয় রাধে। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা তাই বলছে যে ভগবানকে যদি তুমি না ডাকো, তার ভক্তকে যদি তুমি ভালোবাসো, ভগবান তাতে বেশি খুশি হয়। গৌরাঙ্গ নামেতে জুড়ে তারে মুই যাই বলি হারি। তাই ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা ভগবান বললেন যে মে ভক্ত জনা পার্থ নামে ভক্তাশ্চতে জনা মদ ভক্ত নঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমাম্মতা। বলছে আমার থেকে আমার ভক্তকে যদি তুমি বেশি ভালোবাসো, তাতে আমি বেশি খুশি হই। নামদেবজি বলে বাবা একজন ভক্ত ছিলেন। সেই নামদেবজি তার একটা ছোট্ট তালপাতার কুটির ছিল। সেই কুটিরে তিনি থাকতেন, হরিনাম করতেন। এবার সাধু মানুষ তো বাবা, কুটিরের ভেতরে আর কি থাকতে পারে? বড় জোর একটা কম্বল, কতগুলো গ্রন্থ, আর হয়তো ছেঁড়া ধুতি, এইসব থাকতে পারে। তাই একদিন নামদেবজি তিনি ভক্তিমতী মায়েরা তিনি গঙ্গা স্নানে গেছেন। আর এইদিকে তিনি যখন স্নান করতে গেছেন, তখন এইদিকে তার ওই ঘরে তাল পাতার কুটিরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এইদিকে সমস্ত গ্রামবাসীরা তারা দেখছে যে এখানে তো সেই ভক্ত নামদেবজি তিনি থাকেন। উনি সাধু মানুষ, নিরীহ মানুষ, শান্ত মানুষ। এক কাজ করি, উনি তার ঘরটা যদি পুড়ে যায় উনি থাকবেন কোথায়? এক কাজ করি, ওর ঘরের ভেতরে যে সব জিনিস আছে, কম্বল, বইগুলো সব আমরা বাইরে বার করে নিয়ে আসি। হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে সমস্ত গ্রামবাসীরা বাবা তারা কি করেছে না, তার ভেতরে, ঘরের ভেতরে যে সব জিনিস ছিল সব জিনিসগুলোকে বাইরে বার করে এনেছে। আর এইদিকে নামদেবজি মহাশয় তিনি বাবা স্নান করে এসে দেখছে যে তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনটা পুড়ে যাচ্ছে, ঘরটা পুড়ে যাচ্ছে বাবা। সমস্ত গ্রামবাসীরা বলছে শোনো, এই দেখো তোমার ঘরটা পুড়ে যাচ্ছে কিন্তু তোমার কোনো জিনিস আমরা পুড়তে দেইনি।
দেখো আমরা সব কিছু তোমার সব জিনিসগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি। নামদেবজি কি করলেন বাবা, দেখুন যে সমস্ত জিনিসগুলো তারা বাইরে বার করে এনেছিল সব সেই জিনিসগুলোকে একটা একটা করে নিচ্ছে, আর নামদেবজি মহাশয় তিনি ওই আগুনের মধ্যে ছুঁড়ে দিচ্ছে, নিচ্ছে ছুটছে, নিচ্ছে ছুটছে। সবাই রেগে গিয়ে বলছে, আরে 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 কি করছেন কি আপনি? আমরা এত কষ্ট করে সবাই মিলে আপনার ভেতরের কম্বল বইগুলো আমরা সবাই বাঁচালাম, আর এখন আপনি কিনা ওই বইগুলোকে ফিকে দিচ্ছেন, ছুঁড়ে দিচ্ছেন আপনি আগুনের মধ্যে। মায়েরা, ওই নামদেবজি তিনি দেখছে আগুনের মধ্যে ভগবান, ভগবানকে দেখছে, দেখছে ভগবান খিলখিল করে হাসছে। নামদেবজি বললে, শোনো, আমার ভগবান আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে তার খুব আনন্দ হচ্ছে, আগুনটা যাতে বেশিক্ষণ জ্বলে তার জন্য যা ছিল সবই আমি দিয়ে দিয়েছি। সবাই রেগে বলছে, দেখ বাবা, আমরা এত কষ্ট করে বাঁচালাম আর এখন কিনা সবই ছুঁড়ে দিয়েছে, এবার যাও, যাও এবার শীতে থরথর করে কাঁপবে, যাও যাও এবার বৃষ্টি ভিজবে, যাও, আমরা তোমার কোনো কিছু করতে পারবো না। সবাই বলে দিয়ে চলে গেছে। আর ঠিক এক সপ্তাহ পরে যখন সবাই ওই রাস্তা দিয়ে চলাচল করছে যাচ্ছে, তখন সবাই দেখছে যে একটা সুন্দর, আবার সেই সুন্দর কুঠিয়ার মধ্যে নামদেবজি মহাশয় তিনি বসে হরিনাম করছে, নাম জপ করছে বাবা। সবাই দেখে অবাক হয়ে গেছে, আরে এনার ঘর তো কিছুদিন আগে আগুনে পুড়ে গেল, আবার এরই মধ্যে এত সুন্দর ঘর তৈরি হলো কি করে? সবাই এসে হাত জোড় করে নামদেবজি কি বলছে, আচ্ছা বাবা আপনি একটু বলুন তো, কিছুদিন আগে তো আপনার ওই ঘরটা আগুনে পুড়ে গেল, তাহলে এরই মধ্যে আপনি এত সুন্দর ঘর কি করে তৈরি করলেন? তার জন্য তো অনেক কারিগর দরকার, অনেক শ্রমিক দরকার, আপনি এর মধ্যে কি করে করলেন এত সুন্দর বাড়ি? নামদেবজি বললেন, আমি ঘরটা করিনি। বললেন, তাহলে কে করেছে? বললেন, যিনি আগুনটা লাগিয়ে দিয়েছেন তিনিই করে দিয়েছেন। তখন পাশ থেকে একজন বলছে, আচ্ছা নামদেবজি মহাশয়, আপনি আপনার বাড়িটা যিনি করে দিয়েছেন ওনাকে একটু বলবেন না, আমারও ঘরটা না একটু ভেঙে গেছে, যদি একটু উনি এসে আমার ঘরটা একটু মেরামত করে দেন, ঘরটা একটু যদি তৈরি করে দেন। তখন আরেকজন বলছে, শোনো, ঘরটা তিনি তখনই করে দেবেন যখন যার বাড়িটা পুড়ে গেলেও কোনো দুঃখ থাকবে না, যার বাড়িটা ভেঙে গেলেও কোনো দুঃখ থাকবে না, যিনি সর্ব অবস্থাতেই হাসতে পারেন, বলে ভগবান তার বাড়ি করতে আসে। হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান তার বাড়ি করতে আসেন। দেখো তিনি কত বড় ভক্ত। জয় রাধা। আজকে আসুন সেই পদকর্তা আজকে কি বলছি, ও যে গৌরাঙ্গের নাম ও যে তারে প্রেম, যে গৌরাঙ্গের নাম তার প্রেম, ও যে তারে মুই যাই বলি হারি, ও যে তারে মুই যাই বলি হারি, তারে মুই
গৃহে বা বনেতে থাকো, সদাই হা গৌরাঙ্গ বলে যে ডাকো, গৃহে বা বনেতে থাকো, সদাই হা গৌরাঙ্গ বলে যে ডাকো, ওগো নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, তোমার চরণে ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা, তোমার চরণে ছাড়া হরি বল হরি বল হরি বল, চরণ ছাড়া করোনা, তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা, তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা, তোমার ওই চরণে শরণ নিলাম, চির জনমের চিরজনমের মতো ওই চরণে শরণ নিলাম, শরণ ছাড়া করোনা, নরোত্তম মাগে তার সঙ্গ, দাসী নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে, 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 নরোত্তম মাগে জন্মের মতো সঙ্গ হে, নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে, নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে, নরোত্তম মাগে তার জন্মের মতো সঙ্গ হে, নরোত্তম মাগে। জয় রাধে জয় রাধে। চলুন আজকে এতক্ষণ শুনলাম আমরা ভগবান শ্রী গৌর সুন্দরের কথা, গৌরচন্দ্রিকা। আজকে আমরা যে লীলা আস্বাদন করব বাবা, যার কথা শুনব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের পারিজাত হরণ। ভগবান শ্রীকৃষ্ণের পারিজাত হরণ এই লীলা আজকে আমরা আস্বাদন করব বাবা। ভগবান কিভাবে সেই স্বর্গের ফুল পারিজাত তিনি দ্বারকার মাটিতে স্থাপন করেছিলেন বাবা। ভগবান তিনি পারিজাত গাছটা তিনি নিয়েছিলেন, এনেছিলেন না দেবরাজ ইন্দ্র প্রদান করেছিলেন? ভগবান হরণ করেছিলেন না দেবরাজ ইন্দ্র তিনি প্রদান করেছিলেন? আজকে আপনারা সেটাই বিচার করে বলবেন। চলুন আজকে সেই লীলার পূর্বে একটি সুন্দর মীরাবাইয়ের ভজন গানের মাধ্যম দিয়ে ভজনে প্রবেশ করি, আমরা তারপর শুনবো এই লীলা। চলুন একটি সুন্দর মীরাবাইয়ের
আমরা ভজন গান আর সাধন করব। চলুন। সারে গা পা ধা নি ধা পা গা রে গা মা গা রে গা গা, সারে গা পা গা রে সা নি রে সা নি, পা নি রে মা পা ধা পা মা গা রে গা রে সা নি ধা রে সা। रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 रंग दे चुनरिया ओ रंग दे 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 चुनरिया। সবাই মিলে একটু হাতে করো তালি। चुनरिया रंग दे चुनरिया श्याम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया। हरि बोल। ভক্তিমতী মায়েরা বাবারা, আমরা সবাই হিন্দি কথা বুঝি না মা। মীরাবাই তিনি কিন্তু হিন্দি ভাষায় গানটা গেয়েছেন এবং তিনি লিখেছেন বাবা। ওনার বাড়ি হচ্ছে রাজস্থান, তা সেখানের ভাষায় হিন্দি ভাষায় তিনি ভজন গান লিখেছেন। তা সবাই বাবা হিন্দি ভাষা বোঝে না, আমিও নিজেও বুঝি না, কিন্তু যতটুকু জানি আজকে আপনাদের সকলের সামনে আমি ততটুকুই বলবো মা। আমি নিজে বিরাট নই, তাই বিরাট কিছু আপনাদের সকলের সামনে বলতেও পারবো না মা। মীরাবাই তার গানের ভাষায় বলছে রং দে চুনরিয়া। চুনরি মানে কি? বলেন ওড়না। বলেন আমার ওড়নাতে তুমি রং দাও। ভগবানকে বলছেন মীরাবাই, আমার ওড়নাতে তুমি রং দাও।
এবার আপনারা হয়তো সবাই ভাববেন যেখানে আমি ওড়না বলেছি মানে আমি যে একটা গলায় ওড়না দিয়েছি এরকম কিন্তু নয় বাবা। আমি এই